ক্যানিবালিজম। আফরান নিশো অভিনীত পুনর্জন্ম সিরিজের সুবাদে ক্যানিবালিজম শব্দটির সাথে আমরা এখন বেশ পরিচিত। সহজ ভাষায় ক্যানিবালিজম শব্দের অর্থ নিজ প্রজাতির মাংস ভক্ষণ করা। সময়ের পালাবদলে এইসব সাইকো থ্রিলার সাসপেন্সে ভরপুর টিভি সিরিজ সিনেমার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। হলিউড বলিউড কিংবা কোরিয়ান সিনেমায় ক্যানিবালিজম দেখানো হলেও সেটি আমাদের মস্তিষ্কে তেমন জায়গা করে নিতে পারেনি যেটা পেরেছে উপমহাদেশীয় কিংবা দেশীয় টিভি সিরিজ এবং সিনেমাগুলো। শুনেছিলাম মানুষ তার অপরাধ বোধ ভোলার জন্য অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করে, তাই আমিও মানুষ রান্না করা শুরু করলাম। সিনেমাতে দেখানো এসব বিভৎসতা কি কোনো কাল্পনিক রূপকথা নাকি বাস্তবে আছে এমন নরপিশাচ? ক্যানিবালিজমের মতো বিভৎস ভয়ঙ্কর আর ঘৃণিত কাজকর্মকে সিনেমাতে দেখানো হচ্ছে টান টান উত্তেজনা আর আকর্ষণের সাথে। সেই সবের যৌক্তিকতাই বা কতটুকু? ক্যানিবালিজমের পেছনে লুকিয়ে থাকা হিস্ট্রি, মিথ, সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, মেডিকেল অ্যাসপেক্ট, এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও দ্য মিস্ট্রি অফ ক্যানিবালিজম। সাল 1975। দৈনিক বাংলা পত্রিকায় বড় করে হেডলাইন আসলো, সে মরা মানুষের কোল যে মাংস খায়। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ল সারা দেশে। জানা গেল খলিলুল্লাহ নামক ভয়াবহ একজন মানুষ খেকোর কথা, যিনি কিনা মর্গ থেকে মৃত মানুষের মাংস খেত। যদিও শখ করে শুরু হয়েছিল তার এই মাংস ভক্ষণ করা, কিন্তু একসময় এটি তার নেশায় পরিণত হয়। প্রায় মানুষের মাংস ভক্ষণের লোভে তিনি ছুটে যেতেন ঢাকা মেডিকেল কিংবা মিডফোর্ড হসপিটালের মর্গে। এটি মেডিকেল পরিভাষায় নেক্রোফেজিয়া নামে পরিচিত। এটি এমন একটি সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার যেখানে কোনো ব্যক্তি মৃত মানুষের মাংস ভক্ষণের মাধ্যমে যৌন আনন্দ লাভ করে। ফিরে আসা যাক ক্যানিবালিজমের কিছু ঘটনায়। এই রান্নাকে না বলা খুব কঠিন। এই রান্না খারাপ হতে পারে না। তবে ক্যানিবালিজমের শুরুটা ঠিক কবে সেটির উত্তর আজও স্পষ্ট নয়। তবে 7ম শতকে মুসলিম কুরাইশদের যুদ্ধের সময় ক্যানিবালিজমের ঘটনা ঘটে। 625 সালে উহুদের যুদ্ধের সময় হামজা ইবনে আব্দুল মুত্তালিব নিহত হলে তার কলিজা ভক্ষণের চেষ্টা করেন কুরাইশ নেতা সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা। তাছাড়া জেমস ডব্লিউ ডেভিডসন 1903 সালে তার লেখার দ্য আইল্যান্ড অফ ফরমোসা গ্রন্থে উল্লেখ করেন তাইওয়ানের চীনা অভিবাসীদের ক্যানিবালিজমের কথা। তিনি এই বইতে আরো উল্লেখ করেন 1809 সালে নিউজিল্যান্ডের মাউরি উপজাতি নর্থল্যান্ডে দ্য বয়েট নামের একটি জাহাজের প্রায় 66 জন যাত্রী ও ক্রুকে খুন করে এবং তাদের মাংস ভক্ষণ করে। তাছাড়া ফিজি, পাপুয়া নিউগিনি, মেক্সিকোর অ্যাজটেক উপজাতির মতো কিছু জায়গায় ক্যানিবালিজম বিষয়টি প্রচলিত ছিল। এছাড়া দুর্ভিক্ষে ভুগছেন, বাঁচার জন্য শেষ খাদ্যটুকু ফুরিয়ে গিয়েছে এমন মানুষের মধ্যে নরমাংস ভক্ষণের বিষয়টি ইতিহাসের অনেক জায়গায় ঘটতে দেখা যায়। এর মধ্যে ডোনার পার্টি, যেখানে আমেরিকার একদল লোক যারা কিনা ক্যালিফোর্নিয়া যাচ্ছিল, যাত্রাপথে তারা তীব্র তুষারপাতের মুখোমুখি হয়। সে সময় অনাহারে দুর্ভিক্ষে পরে অনেকে নরমাংস ভক্ষণ করেছিল। এছাড়া 1932 সালে হোলোডোমার দুর্ঘটনা, 1972 সালে এয়ার সোর্স ফ্লাইট বিধ্বস্ত হওয়ার পর বেঁচে থাকা লোকেরা বাঁচার জন্য মৃতদেহ ভক্ষণ করেছিল বলে জানা যায়। এছাড়া 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির প্রায় 1 লাখ যুদ্ধবন্দী সেনাকে রাশিয়ার সাইবেরিয়াতে পাঠানোর সময় খাবারের অভাবের তাড়নায় তারা ক্যানিবালিজমের আশ্রয় নেয়। তবে এই বিষয়গুলোকে ক্যানিবালিজম বললেও নেক্রোফেজিয়া কিন্তু বলা যাবে না। অর্থাৎ নেক্রোফেজিক তারাই যারা মৃতদেহ ভক্ষণের মাধ্যমে যৌন আনন্দ লাভ করে। এমন মানুষের সংখ্যাও কিন্তু ইতিহাসে কম নয়। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিলেন আমেরিকার আলবার্ট ফিশ, যিনি কিনা একাধারে সিরিয়াল কিলার, ধর্ষক, পাশাপাশি ভয়ঙ্কর একজন নরখাদক ছিলেন। এছাড়া জাপানে ইসেই সগোয়া, আমেরিকার জেফ্রি ডেহমার, জার্মানির আরবিন মেওয়েসের মতো অনেকের মধ্যে এমন বিভৎস সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা যায়। এবার আসা যাক ক্যানিবালিজমের মেডিকেল অ্যাসপেক্ট সম্পর্কে। পাপুয়া নিউগিনির এক আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার পর তাদের মাংস খাওয়ার প্রচলন ছিল। তাদের ধারণা ছিল এতে মৃত ব্যক্তির আত্মার শক্তি তাদের দেহে প্রবেশ করবে। মাংস মগজ খাওয়ার কারণে তাদের মধ্যে ভয়ঙ্কর এক স্নায়বিক রোগ দেখা যায়, যেটি প্রিয়ন্স ডিজিজ বা কুরু নামে পরিচিত। যে রোগে আস্তে আস্তে নার্ভগুলো নষ্ট হয়ে ব্রেনের সাথে দেহের অঙ্গ প্রত্যঙ্গের সংযোগ নষ্ট হয়ে যায় এবং মাংসপেশি নিস্তেজ হয়ে আস্তে আস্তে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। বলা যায় সভ্য সমাজে ক্যানিবালিজমকে ভাবা হয় বিশ্রী, ঘৃণত আর বিভৎস এক কর্মকাণ্ড হিসেবে। আর আমাদের উপমহাদেশে এই বিষয়টি তো আরো সেন্সিটিভ। কিন্তু কি উদ্দেশ্যে আর কেনই বা এটি নিয়ে টিভি সিরিজ কিংবা মুভি বানানোর ধুম পড়ে গেছে, তার রীতিমতো এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
2019 সালে মুক্তি পায় ভারতের সিনেমা আমিষ। সিনেমাটা অসাধারণ, একটি নির্দিষ্ট বিশ্লেষণে বলতে গেলে ভয়ঙ্করতম সুন্দর। সিনেমাতে যেমন ছিল অকল্পনীয় সাসপেন্স থ্রিল, তেমনি ছিল সামাজিক দৃষ্টিভঙ্গি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ফুটে উঠেছিল তা ছিল প্রেমিকের প্রতি প্রেমিকার প্রেম ও বিশ্বাস। সিনেমাটা দেখে আপনার একদিকে ওইসব নারী পুরুষের প্রতি যেমন জন্ম নিবে তীব্র ঘৃণার, তেমনি তার পাশাপাশি জন্ম নিবে দয়া মায়া আর অন্যরকম এক অনুভূতির। ঠিক একইভাবে 2021 সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা বিখ্যাত উপন্যাসের উপর ভিত্তি করে বানানো হয়েছে এই ওয়েব সিরিজ। রবি ঠাকুর এইখানে কোনোদিন খাইতে আসেন নাই। ক্যানিবালিজমের মতো একটি বিভৎস জিনিসকে এখানে নান্দনিকভাবে একটি ডেলিশিয়াস ওয়েতে প্রেজেন্টের চেষ্টা করা হয়েছে, কিন্তু সব ছাপিয়ে আলোচনা সমালোচনার শীর্ষে ছিল ভিকি জায়েদ পরিচালিত পুনর্জন্ম সিরিজ। আফরান নিশো এবং মেহজাবিনের অভিনয়, স্টোরি টেলিং, সিনেমাটোগ্রাফি এবং প্রতিটি মুহূর্তে দর্শককে থ্রিল ও সাসপেন্সে ধরে রাখা। আপনি আপনার স্ত্রীকে হত্যা করবেন না, কোনোভাবেই না। সব মিলিয়ে বলতে গেলে অসাধারণ, কিন্তু এ সিরিজের সবচেয়ে দৃষ্টিকটু যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ক্যানিবালিজমের মতো একটি বিষয়টিকে নান্দনিকভাবে উপস্থাপন করা। মানুষের মাংস খাওয়ার মতো গা ঘিনঘিনে ব্যাপারটাকে উপস্থাপন করা হয়েছে অতি সাবলীলভাবে। সমস্যাটা ঠিক এখানেই। ক্যানিবালিজমের মতো ঘটনাকে সমাজ আর ঘৃণ্য চোখে দেখবে না, দেখবে অতি সহজ আর সাবলীলভাবে। কেউ কেউ হয়তো বলবে শিল্পীকে তার মতো করে শিল্প চর্চা করতে দেওয়া উচিত, তারও স্বাধীনতা আছে গল্প বলার, সিনেমা বানানোর। কিন্তু শিল্পী এবং নির্মাতাদের এটাও জেনে রাখা উচিত কোনটি সুস্থ শিল্প আর কোনটি অসুস্থ, বিকৃত এবং সাইকোপ্যাথ। কারণ এসব থেকে উদ্বুদ্ধ হয়ে যে অপরাধ ঘটবে না তা বলা কিন্তু দুষ্কর। টিভিতে ক্রাইম সিরিয়াল দেখে ক্লুলেস মার্ডারের কৌশল রত করছিলেন জিসান। জানিয়েছে হত্যার কায়দা এবং রহস্য আড়ালের কৌশল শিখেছে ক্রাইম পেট্রোল দেখে। কাজে ক্যানিবালিজমের মতো বিকৃত একটি বিষয়কে টিভি সিরিজ আর সিনেমার মাধ্যমে প্রমোট না করাই হবে যৌক্তিক সিদ্ধান্ত।